বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি বেলে মাছের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই রান্নাটা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই কিন্তু আমি 500 গ্রাম বেলে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তার সঙ্গে আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু পটল আলু দিয়ে ঝোল তৈরি করব। এরপর আমি একটা গামলাতে বেলে মাছটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। তাতে কিন্তু মাছগুলো একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। এই মাছে কিন্তু কাঁটা কম, বাচ্চারা খুব চেটেপুটে খায়। এই মাছ খেলে খুবই ভালো লাগে। এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর আস্তে আস্তে করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটা একদম হালকা পাতলা কম মশলা দিয়ে রান্না। মাছটা লাল লাল হওয়ার পর আমি একটা পাত্রে মাছ তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভেজে মাছটা তুলে নিতে হবে। মাছ আমি একটা পাত্রে তুলে নেব। তারপর আমি কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলে সবজি কটা সাঁতলিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর গুঁড়ো হলুদ। এরপর আঁচটা একটু কম দিয়ে সাঁতলিয়ে নিচ্ছি আলু আর পটল। এরকমভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ লাগে। তারপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য সাদা জিরে। সাদা জিরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেব আমি 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। এটা জাস্ট একটু কালার আসার জন্য, এটা কিন্তু ঝালের জন্য দেওয়া নেই। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর কাঁচা পাকা লঙ্কা 4খানা। এরপর মশলা আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে। এরপর সাঁতলানো আলু আর পটল এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নেব আলু আর পটল। রান্নাটা কিন্তু একদম হালকা পাতলা রান্না। এটা গরমের জন্য খুবই ভালো রান্না একটি। এই রান্নাটা করে অবশ্যই খাবেন, আশা করি বাড়ির সকলেই ভালো বলবে। এরপর দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে ফোটার অপেক্ষায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। এরপর ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। রান্নাটা কিন্তু আমার মোটামুটি তৈরি। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন যদি বন্ধু থাকেন অবশ্যই আমার রান্নাটা দেখে রান্না করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।